গত মৌসুমের দ্বিতীয় ভাগটা ইনজুরির মাঝেই কাটিয়ে দিয়েছিলেন লুইস দিয়াজ, তাই নতুন মৌসুমে তার পারফরমেন্স নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কার মেঘ উড়িয়ে দিয়ে দুর্দান্ত ফুটবলের প্রদর্শনী দেখাচ্ছেন তিনি। ইপসউইচ টাউনের বিপক্ষে ভালো খেলেও গোল পাননি, কিন্তু ব্রেন্টফোর্ডের বিপক্ষে 1 গোল আর 1 অ্যাসিস্ট নিয়ে সমর্থকদের স্বস্তি দিয়েছিলেন। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এই উইঙ্গারের পা থেকে আসলো 2 গোল। বলতে গেলে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন তিনি। 35 মিনিটের মাথায় প্রথম স্কোরবোর্ডে নাম ওঠে তার। মোহাম্মদ সালার অ্যাসিস্ট থেকে ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। 7 মিনিট পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সালার অ্যাসিস্টে পুনরায় গোল করে লিড বাড়িয়ে দেন দিয়াজ। এরই সুবাদে 2-0 গোলে এগিয়ে যায় লিভারপুল। সতীর্থকে দিয়ে 2 বার গোল করানো মিশরীয় তারকা এরপর নিজেই ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল জড়ালেন। ডমিনিক সজোবোসলাইয়ের বাড়ানো বল ডিবক্সের ডান দিকে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। অলরেডদের যখন এমন অবস্থা, রেড ডেভিলরা তখন ধুঁকছে মুমূর্ষ রোগীর মতো। কখনো ক্যাসেমিরো নিজের অর্ধে বল হারিয়ে গোল হজমে সাহায্য করছেন, আবার কখনো কোবি মাইনো বল তুলে দিচ্ছেন প্রতিপক্ষের পায়ে। নির্বিষ আক্রমণ ভাগকে নিয়েও কথা বলতে হয়। দিয়াজ সালারা যখন শৈল্পিক ফুটবলের প্রদর্শনী দেখাচ্ছেন, তখন রাশফোর্ড ফার্নান্দেজরা ছিলেন অন্য ভুবনে। স্ট্রাইকার জোসুয়া জিরকজি তো সহজ গোলই মিস করেছেন একাধিকবার। এই হারে ম্যানচেস্টার ইউনাইটেড চলে গিয়েছে টেবিলের 14 নম্বরে। 3 ম্যাচে তাদের অর্জন মোটে 3 পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে 9 পয়েন্ট নিয়ে লিভারপুল আছে টেবিলের 2 নম্বরে। যত দিন যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ততই যেন খাদের কিনারায় গিয়ে দাঁড়াচ্ছে। এর শেষ কোথায়? প্রশ্নের উত্তর খোদ রেড ডেভিলদের কাছেও যেন জানা নেই। রবিউল ইসলাম রনি, খেলা 71।